করে থাকতে পারি না। আচ্ছা আচ্ছা নিয়ে বেলা পারবে দেখছনি ভাই সাহেব আমার দুধর শিশু কিচ্ছু বুঝে না, না দিন বুঝে না দুনিয়ায় বুঝে, তার খাওয়াও লাগে না ঘুমও লাগে না, খাইলা খাইলা কইতে কইতে আমার জান শেষ। ভাই সাহেব রে বা এমন গুফুরি হইতো আমল গা বুঝছনি, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঘুমটা খুঁটে কুরআন তিলাওয়াত করতো। এর বাদে আমার ফুয়া গুতারে একটু বুঝানোর চেষ্টা করতো, আমার এই অবুজ বাচ্চাটারে বুঝানির লাহানে বেটি তোর খার বাইসা বুঝছনি, যেই সেই বেটি আমার বাচ্চা গুতারে নালো আনতে পারতো না। ও দেখো কা বাইসা দেখো কা, আপনি কোনো চিন্তাও করবা না, দুনিয়ার কেউ ম্যানেজ না করতে পারলে ইটা সর্বতালি ম্যানেজ করতে পারবা। বাইসা এখন কথা কই শুনই, ইটা গট করলে কিন্তু কয় আমি কিন্তু আপনার দিল থেকে বিশ্বাস ওটা মারবে আকেলালি এক দরকারি মাত মাত্রা। আচ্ছা মামা তো মাতো হ্যাঁ বুঝছনি বাইসা, এর বাদে যে ফ্যামিলিটাকে আনিয়া দিবা ফ্যামিলির সব জন একটু বালা হয় ভদ্র হয়, মনে করেন সামাজিকতা বুঝে আমরা লোকে অ্যাডজাস্ট করিয়া যাতে চলতে পারে। বুঝছনি বাইসা ইটা হই না মিলানি গো বই খুব টাফ, তবে সর্বতালিয়ে আপনার লাগিয়া জীবন যৌবন দিয়া চেষ্টা করবো। পাইসা চেষ্টা তো করবা এই কেন বুঝলা, কিন্তু ইলা কোনো কইনা তোমার তো আসেনি, নামাজি পর্দাশীল কোনোদিন পর পুরুষে দেখছে না। তোমার যে ফুয়া 3rd ক্লাস ফুয়া আর ও ফুয়ার লাগি চাইরায় ফর্দাশীল নামাজি ফুরি দিতাম, তুমি তাই জেলান ওলা ফুরি দিমু আমি। কত সব থেকে চিন্তা ফুরি গেল। জি হয় চিন্তা করবো না নিবা আমি, যে শর্ত দিছই, তবে আমার কাছে কইনা এগো আছে, কিন্তু বিজেটটা একটু বেশি লাগবে। গোটক ভাই ভিজিটর কথা চিন্তা করা লাগতো না, কন্যা যেহেতু আছে দেরি করার কোনো দরকার নাই, মা কথা একবার হোকা আল্লাহর বাস্তে একজোড়া শান্তি এবো, আল্লাহর বাস্তে একজোড়া শান্তি এবো। বুঝছই আর সবটা ডিটেলস বাংলা কইবা, আমার ফুয়ার কথা আমরা ফ্যামিলির কথা দেখছই তো, আমরা পরিবেশ আমরা পরিবেশ সবার মতন নাই, সবার চেয়ে একটু আলাদা পরিবেশ আমরা, আর আমার বাচ্চা তো আর বুঝরাই। আম্মা তুমি বিয়ার মাত মাত্রাই নি আমার কি তার মাত মাত্রা মতো সময় ধরে, তুমি তো গেম লইয়া পাগল। হ্যাঁ তোমার গেমে পাগল বানাইছে, তুমি কোনো মাত কথা আগাগুড়ি বুঝাতনি না। আমি সব চালালোকে মাতি তোমার মাথা লাগতো না রে বাবা, তুমি কিতা মাত্তায় না। আমি কইলাম যদি সর্বতালি চা ওলা কোনো ফুড়ি দিয়ে পায়, যে ফুড়িয়ে কোনো দিন পরপুরুষের সামনে গিয়ে আমি বইয়ে মাতিছে না। ওই জন্য বুঝলা কই লাইছি, তুমি আর হওয়া লাগতো না, মায় কইছি তাই নখন একটা ঘুমটা কি বা ইউটিয়া হইয়া সকাল না বিকা। এখন ইলা কোনো ফুড়ি ফার পাইনি কোন তাই ম্যানেজ করতায় আছে আছে সর্বতালিটা কি ইলা বুড়িয়া আছে। শুনো ভাই এখন কথা কই আছে তো হল গট হলেও কই ওখন কইরাই আছে, ওখন এসে দেখাইলে শুনামাই দেখা যাইব অন্তর কোনটা নাই। ইলাকান ফুরি যদি ওই রে বা বাইতে চাইলেও আমার ফুয়ার লাগে মারতায় বুঝছনি, আমার ফুয়ার লাইফ নষ্ট হয়ে যাইব। বাবাজি তোমার হল খবর আমি জানি, হুদাও আমার সামনে ভাব ধর রাখেনি বেটা। বাবা এটা বারে কি আমার মনে আম্মার সামনে এটা মাতিও না, তুমি খালি ওই ওই করিয়া যাও। আচ্ছা আচ্ছা কিতা যেমন তোমরা খানাখানি হড্ডা হে কিতা বিষয় কিতা না গো আম্মা কিচ্ছু নাই। বাবা ইয়ে জিকাইরা ই হইনা সুন্দর নি ইখান তো অবশ্যই সুন্দর নি আমার ফুতে জিকাইতা, কারণ হইলো আমার ফুয়ার লগে তো খাটাইয়া না লাগবো। মাশাআল্লাহ আল্লাহ দিলে ন গৌরবর কিচ্ছু নাই, 10 ফুয়ার মাঝে এক ফুয়া আমার আল্লাহ দিছে। বুঝছেন নি ভাই সাহেব, যাই হোক ভাই সাহেব ইয়ে কন্যা যেন মিস না হয়, যেহেতু কন্যা আছে আপনার আওতার ভিতরে ও কন্যাটা ফাইনাল হইলেই বা বুঝছেন নি। আর ওখানে আপাতত 10,000 টাকা দিলাম, আর সপ্তাহ মাত কথা কমপ্লিট হওয়ার বাদে বাদ বাকি টাকা আপনারে দিব। বউকা আমি টাকা লইয়া জি আচ্ছা বউকা ও মিয়া এখানে আম্মার সামনে হওয়ার দরকার আছে নি, হগলতা তুমি জানো না নি আমি বারে এক রূপ আর ভিতরে এক রূপ, আমার আম্মার কাছে এলে আমি ফিরসা হয়ে যাই। হগলতা শুনো কথার যেন নরম ছড়ো হয় না বুঝছনি, জেলা হইছে কন্যার নামাজি হইতো পর্দাশীল হইতো ভদ্র হইতো, জীবনে ফর পুরুষ দেখছে না ওলা ঠিক ওলা হইব তো ওইব আমি সর্বতালি করি না তালিওয়ালি। শুনো যদি হতার লড়সর হয় তো আমার নামও আক্কেল আলী, সর্বতালি ছিড়িলে ভাই আক্কেল আলীর আসল চেহারা। ঠিক আছে চা খাও ঠান্ডা হয়ে যাক, আমার টেকা লইয়া আইলে এর বাদে যাইবা টেকা লইয়া চা খাও। আচ্ছা আচ্ছা আমি একটা গেম খেলে দিই। হ্যালো আরে সর্বতালি করি না তালিওয়ালি লাগাই দিমু আটা ছুটিয়ে যাইতো না আটা কিতা খবর? ওইটি আমি তো তোমার বাড়ি বাজে যাইতাম আসলাম। আমরা বাড়ি যাই রেনি, তো
তে তো ভালো কথা আমি যে খবর নিবার লাগি ফাটাইছিলাম ই খবর কিতা ও বেটি খবর 100% পাক্কা খবর লই আইছি বুঝছো নি একবারে পাক্কা খবর ফইলো ফুলের মতো পবিত্র বুঝছো নি ও সোনার মাইগো হাসানি ওই ওই ইয়া আল্লাহ তে তো আমার জীবন একবারে দন্ন দন্ন হই যাব খবরটা যদি সঠিক হয় চাচা তাইলে তোমার বকশিস আরো বাড়াইয়া দিলাইম সন্ন্যাসর বুড়ি তোমার কাছ থেকে হাসা মাতিয়া টেকাবার করা যাইতো না টেকাবার করতে গেলে মিশা মাতিয়া বার করা লাগবো ও চাচা কি তইলো না চিন্তা করলাম তোমার কপালও যে ওলা বুয়া উঠবো কল্পনাও করতাম পারছি না বেটি ফুয়াটা একবারে মাসুম বাচ্চা হাসানি চাচা তে তো আমার জীবনটা একবারে দন্ন হয়ে গেল দন্ন হয়ে যাব চাচা আমার আরেকটা কাম করিয়া দেও কিতা গো মাইকো আমার লগে চলো আমার কয়েকটা কাম বাকি রইছে তাসিন সারিয়াই আটো ওই কই যে যাইতাম এ মানুষটার জীবনেও ভালো হইতা নাই কিতা যে কইতাম আমি একটা পুরি মানুষ এত সময় ধরে আমার ওরা বুয়াইয়া রাখছো ওনার আইবার কোনো খোঁজ খবরও নাই এ নামটা কে যে রাখছে আখেলালি হাজরও নাই আই যাও ভালোবাসিয়া গেলাম বাসিয়া করতে হবে এবার বিয়া সোনারি চান পিতলা গুগু যাবি কোথায় পালাইয়া মনে হয় বাক্কা সময় ধরে অপেক্ষা করায় আমার উপরে এখন গুছাই কয়েক রকমের মনে হয় মানে এসিড মারিয়া আমার মুখ জ্বালাইলি যায় ওরা মনে নানি 100% খাওয়া যায় মনোর যদি পাইতাম তে মারি দিলাম নে মানে কিতা হইতা এসিড পাইলে নি এসিড ফাইলে মারি দিলাম নে তোমার আল্লাহ তুমি তো ডাকাইতর বংশ ধরবে এই আচ্ছা শুনো তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য আক্কেল আলী এখানে এসেছেন কোন দিন তুমি আমার সুসংবাদ দেও না হোসাইন আজকুটো দিলাও তবে আজকের সুসংবাদটা একটু ডিফারেন্ট মানে অন্যরকম মনে করতে পারো অন্যরকম বলতে অন্যরকম বলতে ধরো আমার বিয়া ঠিক হয়ে গেছে বিয়া ঠিক হয়ে গেছে মানে কিতা মানে হইলো ও মাসের লাস্টে দিয়া মানে লাস্ট শুক্রবার আমার শুভ বিবাহর দিন ধার্য করা হইয়াছে আক্কেল আলী কিতা হইছে উত্তেজিত ওখানে এত উত্তেজিত হইয়া কোনো লাভ নাই আক্কেল আলী তুমি কি তাই আর কি মার রাইনি আমার লগে ও শুনো সাইমা তুমি কি আমার হালি লাগো না আমার বাবি লাগো যে তোমার লগে ইয়ার কি মারতাম শুনো প্রেমিকার লগে কেউ ইয়ার কি মারিয়া না যা কইরাম 100% রাইট কথা কইরাম বিয়া যদি তুমি অন্য জায়গাত করতাই আসলাই তে আমার লগে সম্পর্ক এতদিন করলা এখানে প্রেম করার মানে আছিল কিতা ও শুনো সাই একটা আড়ুয়াই মাত এটা আড়ুয়াই মাত নাই নি প্রেম হকলে করইন ওটা লাগি আমিও করছি শুনো আব্দুল করিমের একটা গান হচ্ছে না নি সাদে সাদে টেক জিবা দে গো সৈগ দিলাম শুনলো আনা আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর দো और जो माने ना চুপ করো আক্কেল আলী তুমি কি তা আসো বিয়া করিলাই রাইনি শুনো ওখানটা ছাড়ো আমি জানি তো আমি যদি ফেম করিয়া তোমারে বিয়া করি তুমি বিয়ার ভয়লা রাই তো আমার কলার দরিয়া আস্তা বাড়ি ঘুরাই লইলি ভাই ওটার লাগে আমি বুদ্ধি করিয়া শুনো এক মাসুম বাচ্চারে বিয়া করলাম যার জীবনে কোনো কলঙ্ক নাই যে জীবনে পরপুরুষের মুখ দেখছে না হ্যাঁ ওল্লা ফুড়ি আমি বিয়া করলাম তোমার দাঁড়া খানটা রাস্তায় 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 ফেম করে বেড়াইন ইটা ফুড়িন তোরে বিয়া করলাম না বন্ধ করো তোমার ইতিহাস বল হইলাই ইটা ইতিহাস নাই ইটা 100% পাতিহাস বুঝছেন আক্কেল আলী তুমি আমার লগে বেঈমানি করছো তোমারও আমি একদিন দেখিয়া দিব বেশি না ভাই আক্কেল আলী তুমি আমার লোকে বেইমানি করেছো আমি তোমাকে দেখে নিব কিতা দেখতে কন্যাসনি আমি জানি না নি আমি বাদেও যে তুই আর হতা ভুয়ার লগে টাঙ্কি মারত তুই কিলা ভাবলি তোরে আমার ঘরের বউ করিয়া নিমুগি আক্কেল আলী জীবনে ভুল করতে নাই প্রেম করি আক্কেল আলী জীবনে বিয়া করতে নাই জিন্দেগানি অন্ধকার করা লাগিনি যে ফুটিরে বিয়া করলাম শুনছি জিন্দেগাইতে পর পুরুষ দেখছে না তাই জীবনের পয়লা পুরুষ আমি আমার চোখ খুলিয়া বলা যখন সামনে দেখবো জীবনটা ধন্য হয়ে দিব সাদে সাদে ট্যাক্সি বাদে গো চকি দিলাম শুনলো আনা
1.5 ঘন্টা দূরে তাই আমার অপেক্ষা ওখান পর্যন্ত আমার কোনো নাম আছে তারা কোথায় আর কামে বাইরে দেখায় বুঝত করি না গেলে বুঝতে আন্দার করো হক তোমার বাবা ওর বন্ধু মানুষ বুঝছো নি তোমার বাবার এই আমি ফাই ফাই করে শুট করবো বুঝছো নি করো হকলে মিলি মালর দান্দাগিরি তলে তলে বিয়ায়ালা কিতাই ইন্নালিল্লাহ পড়ে আমি তো মনে হচ্ছে তুমি মরে গেছো আমি মরতাম কেন 1.5 ঘন্টা ধরে তুমি অপেক্ষা করে ও একটু ঘুম ধরে গেছে ঘুমাইছিলাম অত সময় দেরি হইলো এখানে এন লোক এখানে তোমার সুসংবাদ দিবার লাগি এনরে লগা করিয়া লই আইছি সুসংবাদ কিতা সুসংবাদ আমি যদি নিজের মুখে কই তাইলে তুমি কিঞ্চিত কষ্ট ফাইলতে পারো চাচা তুমি কও কিতা কইতাম আমার বিয়ার কথা ও ওখানে কইতাম সাইরাম বেটির বিয়া ঠিক হয়ে গেছে এক মাসুম বাচ্চার লগে কিতা কইলে সুমনা তুমি কিতা আমার লগে আর কি বাড়ায়নি আর সর্বতালি সোসারে কিতা তুমি বাড়া করে আনছনি নাউজুবিল্লাহ ই আমারে বাড়া করি আনতো কেনে বেটা ফুরিরে আমি বিয়া লাগাই দিছি ফুরির বাপে আমারে খুশি হইয়া 25,000 টাকা দিছে ও আচ্ছা আচ্ছা এর মাঝে 25,000 খাইলেইছো আচ্ছা বিয়াটা কোনানো লাগাইছো দামানে গু কি গু খানে বিলেন হইয়া আমার বিয়া ভাঙ্গা যাইতে গিনি সুমনা আরুয়া কিন্তু কত আরুয়া নাই ওবা সর্বতালি সোসা তুমি ওখান যাও সাইড দেখি আর তার লগে আমার প্রাইভেট মাত আছে কেন আমার সামনে মাথা যায় নানি না তোমার সামনে মাথা হইতো না ওই যে কিতা কইছিলে মাথা যায় নানি সামনে আল্লাহ মাবুদ কইলাম তো তোমার সামনে মাথা হইতো না ও বেটি যাইতাম কিনি আমি আচ্ছা চাচা তুমি আমার বাড়ির যাও আমি আরো 2টা কাম শেষ কইরা বাদে বাড়ির যাইরা আচ্ছা যাইরাম কি সুমনা তুমি এটা কিতা শুরু করলা তুমি কিতা আমার লগে আর কি বাড়ায় খানে তোমার কোন জিনিসটা ইয়ার কি মনোর গো ফাতলামি করবাই না সুমনা ফাতলামি করবাই না কইলাম 5 বছর ধরে আমার লগে প্রেম করিয়া ওখন কইরা তোমার অন্য জায়গায় বিয়া ঠিক হইছে কিতা লাগাইছো তুমি আমার লগে ওয়াল্লাহ ই কি জাত মাত গো ফেম করবার সময় ফেম করছি আমি কি তা বিয়া বইতাম না নি অবশ্যই বিয়া বইবে বিয়া বইতে না এখানে তবে আমার লগে প্রেম করছো আমার লগেও তোমার বিয়া বইতে হইব ওয়াল্লাহ গো ই কোন জাত মাত তে তো আমার 41 খান বিয়া বয়া লাগবো মানে মানে হইল গিয়া আমি 41 জনের লগে ফেম করছি 41 জনের লগে প্রেম করছো ওখানে 41 জনরে ছাড়িয়া তুমি ওখান মাসুম বাচ্চারে বিয়া করতাই না নি ওই ও ঠিক কথা কইছো ও 41 জনের মাঝে আমার খেউরে ভাল লাগছে না এর দায় আমি মাসুম বাচ্চারে বাঁচিয়ে আনিছি তার জীবনে কোনো কলঙ্ক লেখা নাই কোনো সময় না আমারে বদরুল হইতে বাধ্য করিও না তুমি বদরুলো আর সুজনও এটা আমার দেখার বিষয় না বিয়ার দাওয়াত রইলো বিয়া তাইও সুমনা হ্যাঁ সুমনা ইয়া আল্লাহ বাবু এটা তো ডাকাই তার মানে আমি বাদেও 40 জনের লোকে প্রেম করছে আল্লাহ বাঁচাইছে ইকু যদি আমার সংসারে যেত তে আমার জীবন তেনা তেনা হয়ে গেল না এই বান্দা কি তুই যে কান্দস খানে খালি কান্দে কি তুই যে হস্তা খানে কান্দিতাম না ডাটিতাম নিল কোথায় সুমনের বিয়ে যায় সুমনের বিয়ে যাতে তোর কি তুইছি ও না তাই টাইল বটন টলি আমার লগে সম্পর্ক করবে কইতে আমালে বিয়া করবো এখন অন্য টাকা টাইল বিয়া হইতে আর আমার লগে তো এটা তার ডিভোর্স সম্পর্ক আছে আমি দেখি কান্দাম না তোর লাগানি ওই বেটা তো মেলাইছ না বেটা আমার লোকেও তো 6 মাসের সম্পর্ক আসলো আমি কি তাই মেলাই দাম নি তোর লাগান আটা নিবে তোর কোটে মাটি ঠিক আছে আমি আর কান্দিতাম না এখন গো আমি কি না করতাম এখন শুন তো বড় করিলা এটা কত প্রেম আইব আর যাইব বেটা কি জানি এই তোমরা কেন উঠো কাল লাগি উঠো ওটা কইতাই নি কইলাও তোমরা অনেক কষ্ট করছো আমার লাগি আমি যেটা যেটা চাইছি সব শখ আল্লাহ সবটা পূরণ করছো আমার আরেকটা শেষ ইচ্ছা পূরণ করবে তোমরা তিনজনে জীবনে বহুত জ্বালাইছো আবার আইছো নিন জ্বালাইবার লাগি আচ্ছা রে বা শুন তাই কিতা কইতা আগে শুন না আর জ্বালাইতাম না আমার লাগি বহুত কষ্ট করছো মনে মনে ভাবলাম আমার বিয়ের দাওয়াত খানটা দেই বিয়া তাইলে আমি যে খুশি হইম বন্ধু বাবলু তাইলে কো আমার টামনা টাইতে এইটুকু নিলে আমি নিদিলে নিতে আটটা করলিমু ও শোনা মাই গো গঙ্গা তুই মানে বেশি কষ্ট পাইলিছিস নাই নি তুই আমার বিয়া তাই তুই তোমার উষ্ণ না বলা যাই রাম টাটা
দেখলাই নি বিয়া লাগে কি কি জালতি করে আল্লাহ দিনই আলো দেখলে নি বন্ধু আল্লাহ বাটাই দিয়ে ভাবলো ই পুলি যদি আমরা গাল কোনো পালকে বিয়ে হইতো একটা গাল মানুষটা দিয়ে মালিল নে চল আমরা ডাকি না বইয়া কিটা করতাম আচ্ছা কথা বলছো চল যাই দে তোর বুঝ ভালো হইছো আন্দার করো হকলে মিলি আন্দার করো হকলে মিলি মালর দান্দাগিরি তলে তলে বিয়ায়ালা তলে তলে বিয়ায়ালা করে গলা গলি এক সুরে বিয়া করে আরব সুরর হালি ও সোনার সন্দেরে ও মায়ার সন্দেরে সন্দে মায়া লাগাইছে ও সোনার সন্দেরে ও মায়ার সন্দেরে সন্দে মায়া লাগাইছে ও সোনার সন্দেরে ও মায়ার সন্দেরে সন্দে মায়া লাগাইছে তোমার সামনে পরে গান গাইবা শুরু করে আসলাম আসলাম আক্কেলালি কিতা খামর কোনো অভাব আছে নি শুনো সামনে বিয়া এখন যত খাম সব একলা আক্কেলালি করা বুঝছো নি মানুষের একটা কথা হয় না নি বিয়ার বছর সিয়াদি বাড়বা লাগে ও আক্কেলালি সিয়াদি বাড়বা পাই বইদা আরে কিতা কইলা বিয়া কোনদিন বিয়া করবাই ঘটনা কিতা আমার বিয়ার খবর শুনিয়া দেখি তুমি বড় খুশি হইলাই অত খুশি হওয়ার কারণ কিতা গো কেনে বিয়াটা করলে তুমি আমারে করবাই তে খুশি হইতাম নানি ও সোনার মাইজি গো তাইন মনক কি যে তোর আশা লইয়া বইছুন বিয়া করলে আমি বলে টান দে করতাম আর মানুষ পাইলাম না দুনিয়ায় তোরে বিয়া করতাম এরে তুমি লাখান মাতো কেনে আমারে বিয়া না করে তুমি খারে বিয়া করতাই ওই শুনা ভাই গে আমারে বিয়া না করে তুই খারে বিয়া করতাই তুই ভাবলে কিলা আমি তোরে ও 1.5 ফুটি বিয়ে ফুটিরে বিয়া করমু হুন আমি যারে বিয়া করার লাগি যাইরাম তাই শুনছি খুব সুন্দর অমায়িক ভদ্র 5 ওয়াক্ত নামাজ পড়ে শুনলে অবাক হইবে তোর লাগান নাই জীবনে কোনোদিন ফরবুজর চেহারাও দেখছে না গড় থেকে বার হইছে না সর্বতালি চাচাই বুঝত নি ইটা আমারে ফাই 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 করিয়া নিয়া বুঝাইয়া কইছে তুই বুঝলে কিলা তোরে বিয়া করাইলি মু কন্যাস আক্কালালি তোমার আমি বালা ফাই দিকে তুমি আমার দুর্বল মনস কইরো না তোমার মতন ভূত আক্কালালি আমার ফিসে ফিসে ঘুরে হ্যাঁ দেখছত নি তোর হাসা মাত কিলা গলার তলে থাকি ফেচ্চারি বার হইছে ইকান যদি না কইতাম গো চাইর বারা করি জীবনে তো স্বীকার করলা না অনে আমার মতো কত ফুয়াইন তোর পিছে আটুন ও তার লাগি তো তোর বিয়া করতাম নাই কারণ তুই আমার মতো এটা বহুত মুখ দেখিলেইছ এক মুখে শান্তি থাকতে পারতে নাই এর প্রতিশোধ আমি নিমু আক্কালালি মনে রেখ এর প্রতিশোধ আমি নিবো আক্কেলালি কিলা নিবি প্রতিশোধ দেখলাই নি হাসা কথা এক যাতে হাসা কথা বার হইয়াছে গোলার তোর থাকি আমার মতো কত ফ্রেন্ড তার পিছে পিছে আটুন ওতার লাগি তো তোরা বিয়া করতাম না চাইবার খাবি আমার বউ হইব একমাত্র রাজরাজ পরীর মতো সুন্দর চরিত্র গঠনও খুব সুন্দর ভদ্র নর্মল আর হইতাম না আর হইলে তোমরা আমার ভরে ভরে হিংসাই পাই তোমরা হিংসা নিয়ে আমার বউ খালা হইত হবি আজ তো দেরি করে দিল বুঝলাম না কিচ্ছু এই রোজ রোজ আমার ওনো খাড়া করিয়া রাখবাইনি তুমি হ্যাঁ অত সময় ধরে উবাই দিছি ও হইল নি তোমার আওয়ার সময় আর খারাপ লাগতো না ঘটনা ফাইনাল হয়ে গেছে মানে ঘটনা ফাইনাল হয়ে গেছে মানে কিটা আমি বুঝাইতাম চাইরাম আমার বিয়া ঠিক হয়ে গেছে তোমার বিয়া ঠিক হয়ে গেছে ও এই কিতা কও তুমি ইনো আজও বর কিতা এক মাসুম বাচ্চার লগে বিয়া ঠিক হয়ে গেছে সুমনা তোমার মাথা ঠিক আছে নি এটা কিতা কইরায় এক মাসুম বাচ্চার লগে আমি ঠিক বুঝলাম না কিতা কইতাছ রে তুমি আমি কইতে চাইরাম যার লগে আমার বিয়ে হইব হে খুবই নম্র ভদ্র তার জীবনে কোনো কলঙ্ক নাই তোমার মাতে লাগে হে আইজু দুনিয়াইতেইছে ইলা কোনো মানুষ আছে নি যার কোনো কলঙ্ক নাই আছে আছে আমি সর্বতালি গটকরে দিয়া খবর লইছি তার জীবনে কোনো কলঙ্ক নাই তুমি সর্বতালি ঘটকরে দিয়া খবর লইছো আর মানুষ পাইছো না তার জীবনও কলঙ্কর শেষ নাই আর তুমি সর্বতালিরে দিয়া খবর লই রে তার তাকলে তাকো কিন্তু আমার জামাই তো নাই তোমার জামাই নাই এই এই তুমি জামাই খারাপ কই দেয় খেনে যার লগে আমার বিয়ে হইব তারই তো জামাই কইরাম খেনে দুলাভাই দেখতাম নি তুমি কিন্তু আমার মাথা গরম করিলে যায় তোমার মাথা গরম মুখ না যে সাতাও এটা আমার দেখার বিষয় না আর আরেকটা কথা তুমি নানি আমার বিয়ার আগের রাইতাইও তোমার লাগে আমি একটা রুমাল বানাইছি
যদি তুমি কোনো সময় কান্দাকাটি করো তাইলে তোমার চকুর পানি একটা দিয়া মুছবা আর একটার মাঝে লেখা আছে বলো না আমায় যাইরাম গিটাটা। দেখো নি কত বড় বেইমানি করিয়া গেল আমার লগে। ও একটা বেইমানের লগে আমি অতদিন প্রেম করলাম। ছি ঘুমাই থাক দেখি গো মুস্কান দেখি মাশাআল্লাহ সান্দল লাগান মুখ গোমাই আনলাই মুখ ও বেটি তো শুনো গোমাই ও যেন আমার ফুয়া দেখায় গোমাই আচ্ছা কি তোমার হাত গোমাই আমার ফুয়া বুতারে সফিয়া দিলাম তোমার নিজর মনে করিয়া গোমাই শাসন করিও কথাবার্তা এখন না শুনাইলে গোমাই এর সময় দাঁত দিও বেটি আমার দুধর সাবাল গোমাই কোনটা বুঝে না বুঝছেন খালি আর দিন গেম খেলার থাকে দিন বুঝে না দুনিয়াই বুঝে না ডাইন বুঝে না বাল বুঝে না তোমার এত সব তা গোমাই বুঝছেন তুমি সকালে করতে পারবা বিকাল করতে পারবা রাইত করতে পারবা তুমি যা চাইবা তাই করতে পারবা এটা বুঝছেন শোনা মারিব দূর যদি এখন করিলাই তে আমার শুনাইও না তুমি সংশোধন করিলাই ওটা বহুত আম্মা সর্বতালি চাচা জেলা কইসলা তাই কিন্তু তার চাইতো বেশি সুন্দর ঠিক না নি আম্মা? হয় রে ফুল বেটিগো খুব সুন্দর বেটা আমার খুব পছন্দ হয়েছে রে বাবা খালি এমনি জলমল জলমল করে রয়েছে আর চান্দল লাগান ও বেটি তোমার লগে দেখি কেউ আইলা না গোমাই? জি না কেউ আইসেন না আর আইবার মতন কেউ নাই আমার তো বোন বাই নাই। তোমার আব্বা তো আসেন ঠাইনও দেখি আইলা না? টাইম কইছেন রাইতে আইবা। আমার সমস্যা হইলে আম্মা আমি মোটরসাইকেল দিয়ে গিয়া লইলাই মনে। আচ্ছা রে ভূতিকা নাই করে দেখা যাইব না তুমি সাইকেল দিয়ে আনতাইনি যাইতাইনি না বেটির বাপ নিজে আইবা বুঝছো নি? হো দেখো সাই আমি বইয়া একলা একলা খালি বক 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 করতাম তোমরা মাতার কোনো সুযোগও দিলাম না। ও বেটি বাড়ি ভর্তি গোমাই মেমা তারা একটু সময় দেইবে বুঝছো নি? মেহমান মুসাফির আইলে যদি সময় না দেওয়া যায় তো মানুষে কিন্তু আবার রাগ করে বুঝছো নি? তোমরা গফ করো রে ফুল। ও বাবা তুমি গফ করো বেটির লগে। আচ্ছা মায়া তার সামলাই রে ফুল। আচ্ছা 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 রে ফুল তো যারা গেয়া তুই দাঁড়া। আমার আম্মা খুব ভালো মানুষ ইলা মানুষ দুনিয়াতে উল্টাও পারেন না অত মাইক আমার তো তার জানার থেকে আরো বেশি মায়া করে। ঠিক কথা কইছেন আমার হরি যে বালা আর তার চেয়েও বালা বেশি আপনি কিলা কি মানে কিতা হইতাম খুব সরল সুজা মন ফ্রেশ এখান হইতে পারেন আমি আসলে খুব সরল সোজা একবারে ফ্রেশ মনের মানুষ আমি জীবনে কেউ হইতে পারতাম না আমি সেগুলোকে দরবারটুকু করছি। আমিও আপনার লাখান খুব সরল সুজা মানুষ আমার আজ পর্যন্ত কোনো পরপুরুষে দেখছে না সব সময় ঘরে থাকছি আর আমার আব্বা তো খুব কড়া শাসনে রাখছে। আসলে আমি খুব ভাগ্যবান এই আধুনিক যুগে আইও আপনার মতো একটা মানে ফুরি আমার কপালে জুড়ছে। হ্যাঁ আমি আসলেও ভাগ্যবান। আমিও খুব ভাগ্যবতী আপনার লাখান জামাই পাইছি। ইয়ে আমরা কি তা আস্তে গপ করেও পাঠাইতাম নি? না না ও সরি আপনার মনে খুব ক্লান্ত লাগে নাই নি আর ঘুমেও ধরছে বাক্কা রাইতে গেছে এক কাম করকা লাইট নেই লোক। আচ্ছা ওকে ওকে বিয়ার পরে তো আর একদিন বাইরে গেছো না গিয়া দেখছো না আমরা ননন আসিনি না নাই বাড়িতে কি বাড়াইতাম কি লাগবো বই আমি তো নতুন বউ আর কিলা লাগে না নি ওই ওটার লাগে তো আমরা নিজ দায়িত্বেই আইছি তোমারে দেখা। ওই ওই খুব বালা করছো তাইলে তুমি তাই বউ আমি তুমি তাই লাগি চা বানাই লই না গো বোন চা খারাপ না আইছি তোমার লগে দুইটা জরুরি মাত মারতাম হরি। আমার লগে জরুরি মাত কিতা গো বোন খো। আচ্ছা তোমার জামাই আক্কেলালি রে তুমি কি রকম চিনো? আমি তো জানি আমার জামাই অনেক বালা
ভুল জানো গো বোন, যতটুক জানো তোমার জামাই বালা অতটুক বালা না গো বোন। মানে তুমি তাই কিতা কইতে চাই রে? আমরাও কত গো বোন কইতাম সাইরাম তোমার জামাই একজন বহুত বড় সিটার, আর তানোর আরেকটা অভ্যাস আছে, এই এলাকার মাঝে এমন কোনো ফুরিন বাকি নাই যে তাই প্রেম করছই না হরি। অবাক হইরা নি গো বোন, আস্তে আস্তে আরো বহুত তা শুনতে পারবা। তুমি তাই কিতা ভুল কইরা, আমি জানি আমার জামাই বহুত ভালো মানুষ। তুমি যেখান জানো গো বোন এখান ভুল জানো, আর তোমার সব ভুল জিনিস শুনানি হইছে, আস্তে আস্তে বাকি সব খানি উনবায়। তুমি তাই বউ, আমি আমার হরির ডাক দিই। না গো বোন, তোমার হরিরে ডাকা লাগতো না, তোমার জামাই আইলে তুমি সরাসরি কইলেই আমরা কিতা কইছি। এই চল গো। আম্মা, ও আম্মা, আম্মা, কিতা বেটি? আপনি একটু আওয়াজে আপকা। কিতা বেটি কি তৈছে? আইসুনি। কিতা বেটি ডাকলাই কোনটা হো না কোনটা না, খালি যেমন ফুলডার ভিতরে ভিতরে কি তৈছে? কিতা গো মা তো কোনটা? কিতা মারতাম আম্মা, মাতার আমার মুখ নাই। মাতার মুখ নাই, তুই না কইলে বুঝবো কিতা? হ্যাঁ, আপনার ফোন নামে এটা কিতা শুনলাম? আমার ফুয়ার নামে কিতা শুনছো? ও বেটি কিতা শুনছো এখান কইতাই তো, তুমি না কইলে আমি বুঝতাম কিতা খোসাই। হ্যাঁ, গাঁর দুই ফুরি আইসলা, আইয়া তো আপনার আর মুখোশ খুলিয়া দিয়া গেছেন। শুনো গো মাই, এখান কথা তোমারে আমি কই, খেয়ে কিতা কইলো না কইলো এটা যাচাই বাছাই না করিয়া তোমার হরির লগে ইলেহান মাতা তোমার উচিত হইছে না। আর আরেখান কথা তোমারে কইরে ফুট শুনো, আগের মা মই মুরব্বীও কইতা বুবার কোনো শত্রু নাই, কিন্তু অহনকুর যুগে বুবারও শত্রু আছে গো মাই। মানুষের কথায় তালে ফাল দিয়া বুঝছনি, সংসার নষ্ট করিও না বেটি বুঝছনি। গড় সংসার জুড়াইতে বহুত সময়ের ব্যাপার, আর বাংতে 1 সেকেন্ড লাগে না। এখনকুর যুগের মানুষের কিতা জাননি স্বভাব, কেউ যদি বালা খায় তারা সহ্য হয় না, কেউ যদি বালা চলে তারা সহ্য হয় না। বালা গরো চাই সব সময় মাইল লাগাইতো, ফেস লাগাইতো, লাগাইয়া গড়টা ভাঙ্গি লাইতো, ভাঙ্গি লাইলে তারা শান্তি পায় গো মাই। ইটাও কিতা বেটি বুঝো না নি? ইটাও কিতা আমি তোমার খোয়া লাগবো নি খো সাইডে ফুট? আম্মা তারানো হইয়া গেল। হোক 100 বার হোক, তুমি কিতা তোমার জামাইরে চিনো না নি গো মাই? চিনি তো। তে চিনো যখন গো মাই, তে কিতা লাগিয়া খো সাই তুমি ফরর কথা খানো লড়াই? হ্যাঁ, ও কেন ঠিক, আমিও আরো তান্ডে ভুল বুঝি দিছিলাম। শুনো গো মাই, আমার ফুয়া হইল বুঝছনি সোনার টুকরা ফুয়া, আমার ফুয়ার লাগান ফুয়া তুমি গাঁৱৰ মাঝে গো পাইতাই না বুঝছনি। খান কথা শুনিও না, খান কথা যখন শুনবাই গো মাই তখন দেখবাই নাস্তা সংসার বিনাশ হয়ে যাইব বুঝছনি। সবসময় নিজের বুদ্ধিয়ে চলবাইরে ফুট, নিজের বুদ্ধিয়ে চলার চেষ্টা করবাই। আর গরর আরুয়া কোনান তাই কি গিয়া ইয়া কইলো, আর তুমিও ওখান ফট করিয়া তোমার ভিতরে ইয়ে করিলা করিয়া ফুলিয়া বই রইছো আমার ফুয়ার উপরে। ও আম্মা, আমি আরো আপনার আর ভুল বুঝেছিলাম। ও আম্মা, আপনারও বুক্কা, আপনার লাগে এক কাপ চা বানাই লই আই। আচ্ছা গো মাই যাও। জি আম্মা। ও বেটি জি আম্মা। ইয়ো সিনিয়ে জরা কম দিও রে। জি আম্মা। আচ্ছা আচ্ছা, কিচ্ছু বুঝলাম আসলেও কিন্তু আমার ফুয়ার লাগান নেই। আমারও তো আরো 2-3 জন হয়েছে, আমি তো ফাত্তা দিছি না। ধরো যা ফুয়ান ফাংলার জাতি তাতে একটু একটু করবো, ওহলটা খানো জায়গা দিল হইবনি, কিন্তু বেঠিরে তো আর এটা খোয়া যাইতো না, বুঝ দিয়া রাখা হয়। হালালি না থাকলে বিরাট সমস্যা। দেখো চাই গাঁত ঘুরানিত বাড়িছি একলা একলা, কোনো মানুষে কিবা আমার চিন্তাও নাই। এগুলো হালালি থাকলে তো তারা লইয়া বাড়িলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা তো ঠিক চিনলাম না, আপনি কি আমরা এলাকার থাকেনি কইতে লাগি? ইয়ে, আমি আপনার এলাকার দামান। দামান? দামান কইলা না দামান কইলা? জি দামান হইছি। ও আচ্ছা আচ্ছা, আমি মনে করছি দামা কইছো। আচ্ছা আচ্ছা, একটু রাখ। কার বাড়ি দিয়েছেন? কার দামা? ইয়ে, আসলে আপনার আর আমি সঠিক চিনতাম না, বাই ডাকতাম না চাচা ডাকতাম। ভাইও ডাক্তার, চাচাও ডাক্তার পারো, কোনো সমস্যা নাই, আমরা উগারু। আচ্ছা, আমি হলাম ওই যে আপনার ওই যে তফুর আলী সাহেব, আমি তান দামান, আমার ওয়াইফের নাম হইল সুমনা। সুমনা? ও আচ্ছা, তাইলে তাইলে আপনি মনে হয় ওই যে সহজ সরল শিশু মাসুম বাচ্চা, ওরকম ভাবেই সুমনা আমরা কইছে আপনার, মানে স্বভাব চরিত্র ওরকম আর কি, মানে সহজ সরল। কিন্তু ইনো আবার কিন্তু আছে, কিটা কিন্তু তানোর এলাকাত গিয়া তাইনোর যে সুনাম শুনছিলাম,
এর ঠিক বিপক্ষে কয়েকটা মা তুনছিলাম আর কি। তে আপনি ভালো আছেন? আমি বুঝছি তুই কইতে চাই রে যে তান এলাকাত গিয়া তান সম্পর্কে যেটা শুনছস মানে এটা তার লোকে মিলেন না। ওখানে আসলে আচ্ছা আচ্ছা আমি আপনারা চিনতাম না, আর আপনারা কিতা কইতা চাইরা আসলে আমি কিচ্ছুই বুঝলাম না। যদি কিচ্ছু কইতা চাইন আমার কুলাকুলি কইতা পারেন। আপনার খোয়ার থাকি দেখা বেশি আমরা তো দেখলাম পাউর নখ থেকে মাথার চুল পর্যন্ত আপনারা দেখলাম, আমরা একটু দেখতে দিন আপনারে। ইয়ে আপনারা তো ভদ্রলোক লাগে, কিন্তু আমার লগে আপনারা ইলা ব্যবহার করা এখানে সম্পর্কে তো আমার হালাও হইতা নাই। আপনার বয়সে তো ওইলে সম্বন্ধে কইবা, মাঝে ছোট বোন জামাইর লগে ওলা ডং করেনি, ইটা পারে না। ছোট বোন তাই একটুকে লাগি আমরা দুইজনের বই আসছি। ওই যে সতীনর ইয়ে কিতা ওই যে পুংলিঙ্গ কিতা এটা কইতে পারতাম না, কইতে পারতাম না, আমরা তো গেলাম মনে সামান্য লাগে আটকে গেছি আর কি আমরা। আসলে আপনারা কিতা কইতাছেন আমি তো কিছু বুঝলাম না। আপনারা কিন্তু আমার অপমান করা, এটা কোনো ভদ্রলোকের বাসা হইতে পারে না। আমরা ভদ্রলোক নাই, ভদ্রলোক তো আপনি মাসুম বাচ্চা। কিন্তু আপনার এলাকাত গিয়া আপনার সম্পর্কে যা শুনলাম থাক এটা আর হওয়ার দরকার নাই। ওখন আপনার বউ সম্পর্কে কোনটা শুনতানি শুনতানি কিছু আমার বউ সম্বন্ধে কোনটা শুনতাম নে মানে ইয়ে আপনারা কিতা জানেন আমার বউ সম্বন্ধে কৌকা চাই? বন্ধু তুমি আগে কইতা না আমি আগে কইতাম? না বন্ধু তুমিও আগে কইলাম। আমি আগে কইতাম। আমি 8 বছর আর আমি 5 বছর রানিং আছিল। ও আচ্ছা রানিং আছিল, হয় হয়। আপনি 8 বছর আর আপনি 5 বছর, বুঝলাম না কিতা হইতাছে এটা। ফিরিতি শুনতানি আমি কই না হইলে শুনুকা। ভাইসা কিছু মনে করবা না, এটা সবার জীবনে একটু একটু থাকে আর কি। বন্ধু চল ওই আপনার লোকে দেখা হইয়া খুব ভালো লাগলো। হাত মিলাই না আপনার মতো একটা মাসুম একটা মানুষের লোকে পুরুষের লোকে আমরা একটু বন্ধু আমি পরিচয় খুব ভালো লাগলো। ভাই 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 আসসালামু আলাইকুম। আই বন্ধু পাগল করিল টুনা বন্দে টুনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো টুনা বন্দে আমারে পাগল বানাইলো নাডানি কোন মন্ত্র দিয়া পাগল করিল টুনা বন্দে আপনারা খারা ইটা করা কেন? আপনারা গান গাইতে বালা কথা, আমারও আধান গান গাইতে এখানে। আমরা খেরা আমরা গাউতে এদিকে আমরা খেতা আপনি কে? ইয়ে আমি আপনার এলাকার দামান। দামান ওতে তো আমরা তুলা ভাই আবার গুলো শুনা বলতে আমারে পাগল বানাইলো শুনা বলতে এই দামো 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 দিওয়ানা বানাইলো। ও ভাই খাড়া আছে, আপনারা কিছু কইতানি? জি না ভাই সাহেব, কোনটা কইতাম না, তবে আপনার পরিচয়টা দরকার। ইয়ে আমি তফুর আলী সাবর দামান। আপনারা ইলা আসা কেন এটা উনিয়া? আচ্ছা ও আপনি নিশ্চয় তরল নিপাপ ও বুঝ ভালো রে ও বুঝ ভালো ও বাবলু ই আমার তবে প্রেমিকা না ভাইবে তুলা সালাম কর তাতে অটোমিটা না হয়। উনি হচ্ছে দুধের শিশু। আসসালামু আলাইকুম জনাব দুধর বাচ্চা। থামুকা, আপনারা ভদ্রতা জানেন না। আমি যেতাও ওই আপনারা এলাকার দামান, আমার লোকে সম্মান করে মাথা উচিত আছে না ভাই আপনার লোকে কোনো মাথা চলে না। আপনারা তো পাগল ছাগল, আপনার এলাকার মানুষে
সম্মান দিতে জানেন না, কেউ দিতে জানেন না, আপনারা সব সমান। আপনারা গাল দুলা ভাই আম্মা, ও আম্মা, আম্মা, ইয়া আল্লাহ, ইয়া কি তারে ফুটি কি তো হইছে? আম্মা আম্মা করে একবারে যেমন শেষ হয়ে যাবে। এ বেটা কি তো হইছে? আমি কিছু তো বুঝলাম না। হি আর তুই না বেটিরে লগে লইয়া গেলে, ও তুই একলা কিতা বেটি কই? বেটিয়ার আওয়া লাগতো না, ই বাড়ির বেটিয়ার আওয়া লাগতো না। বেটির যেটা কিচ্ছা কাহিনী আমি শুনিয়াইছি, বেটির এই বাড়ি থানার কোনো দরকার নাই ঘুমাই। ইয়ে বেটা কিতা কিচ্ছা কাহিনী শুনছস? আমার একটু কষাই আমি শুনি দে কিতা। তোমার সর্বতালি হই, তোমার সর্বতালি বুঝারে খবর দেও। হেও ন আক ওগুন নমাজি ফরেস্টগার গুমটাওয়ালা পুরি জীবনে পর পুরুষ দেখছে না, ও কথা হয়ে গেলে বিয়া করেছে আমারে। কোনরে ফুট একটা কথা কই, পরর কথায় গণ নষ্ট করেন না, বুঝছনি? বা বিয়া করিও কাজ করিয়া ভাবিও না। কিতা এমন হইছে আমারে কও না তুমি। আমারে গো তোমারে আমি কেমনে বুঝাইতাম? একজনে যদি হইতো তে আমি বিশ্বাস করলাম না অনেক, কিন্তু আস্তে গাঁর মাঝে যদি কইন তে কিলা বিশ্বাস করতাম না? কোথায় কিতা এমন গাঁর মাইনসে কইছ? ই গান তো আমারে কস না বেটা। তোমার ও বৌমা ও ফরদাসী নমাজি ফর পুরুষ দেখছো না যে বৌমায়, ও বৌমায় আস্তা গাঁর পয়েন্ট লগে মানে তারা আস্তা গাঁর পয়েন্ট লগে প্রেম করি আইছুই। হুন দে ফুট খান কথা লইছ না, বুঝছস নি? খানো বিষ দেওয়ার মতন মাইনসের অভাব নাই, বুঝছনি? কিতা মাতর বা মাও রকম কানো বিষ দেবা না। তুমি আমার ব্যাপারটা একটু বুঝো, কিতা করছে? তুমি সর্বতালিকে খবর দাও, সর্বতালিরে খবর দিয়ে আমরা বাড়ি দিত। এগুলি একটা ব্যবস্থা আমি কোনো করা লাগবো। কি মুসিবত আমি ফললাম কসাই? কি গিয়ে কিতা কইছে কুনানো কিতা শুনছস? শুনিয়া ইয়া ও কোনো ব্যবস্থা করিলা রে? আগা বুঝাত নাই, মাজা বুঝাত নাই, কিচ্ছু নাই, সর্বতালিরে খবর দিলাইলাও। হি কিতা কি মাইছে কান কইলা রে? কান তুমি গাড়ি বান্ধা লইয়া আইছো। ও তোমার একটা সমস্যা, ও একটাও সমস্যা তোমার। তুমি জিন্দেগাইতে আমার কথা বিশ্বাস করতে চাও না। এক কাম করো, তুমি নিজে যাও, তুমি নিজে গিয়া তুমি নিজের খানে শুনিয়াও তোমার ফুয়ার বউর কিচ্ছা খাইনি বুন। আচ্ছা মানলাম, তোমার সব কথা আমি মানলাম। ওর এখান কথা আমারে তুমি কওসাই, তোমারে যে কথাগুলা কইছে এ মানুষ গুণ কি গুণ এগুন তো তুমি চিনবাই নি দেখলে এখন। ও না সাই এক মারবা, ইতারে আমি কেমনে চিন্তা করব? ইতারে কোনদিন দেখছি নি আমি? হ্যাঁ দেখছো তুমি আমার একলা রে কি এখানে? হে তুমি আমার ফলে এই এখানে একলা? ও বেটি ই কিতা শুরু করলা তুমি? ও বকাম্মা আগে আপনার ফুয়ার লগে আমি বুঝি লই, তাই এখানে আমার একলা ফলে আইলা। বালা করছি, বালা করছি, একলা ফালাই যাইছি। তুই আমার বাড়িতে এখানে কিতা তুমি তা কি তুই এসেছে? তোমার তো বড় সাহস। এ কিতা বেটি আমি তো কিছু বুঝলাম দেখাই না মা, হ্যাঁ? তাই ব্যবহারটা দেখায়নি, তাই দেখায়নি কিলাম আচরণ করে আমার ও লোক। বৌমা তুমি তুমি কি ব্যবহার দেখাই রে আমার ফুয়ার লগে? আগে আপনার ফুয়ারে জিকাও কাহেনে আমার একলা ফলে। বললাম আইয়া মাতো বেটি, এখন আমি না বুয়াত রইছি। শোনো মা, তাই কথা আমি জবাব দিলে তুমি চুপ করো। ও সোনার মাই গো, দেখ রাইনি বেটি কি যা তোর পাওয়ার দেখা। হ্যাঁ ও বেটি তোমার এত বড় সাহস খেয়ে দিয়া দিছে গো? তুমি আমাদের সামনে তৈয়া, তুমি আমাদের সামনে তুই আমার ফুয়ার লগে তুমি কুদাম দিয়া মাত্রায় তুমি আমারও মান যায় না। ও বকাম্মা আপনার লগে আমি পরে বুঝলাম, আগে আপনার ফুয়ার লগে আমি বুঝি লই। তুমি গাঁও ঘুরাত বারইছলাই, গাঁওটা কে আইলাই, কিন্তু একবার তো আমার বাড়িত গেলাই না। আর কিতা করছো আমার একলা রাখি আইলাই? তুমি আমার খেনে লগে কইরা লই আইলাই না? খেনে লগে করে লিয়ে আইলাম না, বালা করছি। তুই না আইলে এখানে, তোর তুই না আমার কথা নাই। কিতা? তুই নাইতে আমি তোর তালাক নামাটা পিয়নের মাধ্যমে তোর বাড়ি পাঠাইলাম না। তোর তুই না আমার দোকান নাই, তোকে কে কইছি না লাগি? খেনে আমার দোষ কিতা? তোর দুষ্কিতা জানোস না নি? হ্যাঁ তোর দুষ্কিতা জানোস না নি? আস্তা গাঁর মানুষে তোর বিভক্ত কইছই। তুই কিতা আসলে? হ্যাঁ এরে গলা লামায় কথা কও, নাইলে কিন্তু খবর খারাপ আছে। দেখাই নি আম্মা, আম্মা দেখাই নি, হুন্ডাই তার মাত। খবরদার বৌমা, আর একবার কইলাম তুমি আঙ্গুল তুলা দিয়ে আমার ফুয়ার বাই মাত বাই নাই। আমার ফুয়ায় তো আমার তোমার সম্পর্কে বহুতটা কইছিল, আমি বিশ্বাস করছি না, কিন্তু আজ তো তোমার ও রূপ তুমি আমার দেখাই দিলাই। হ্যাঁ আসলে তো বেটি, আসলে তো বেটি তোমার যা ভাবছিলাম তুমি তা নাই। গটকে তো আমরা লোকে বাটফাড়িও করছে, এক কইয়া আরেক গোছাইছে বেটি আমরারে। বড় গলা করি মাত বানা গো মাই, আপনার ফুয়ার নামে যে গাঁওর মানছি আইয়া কতটা কইয়া গেছে, ইকনান কিতা মিছানি সব হাসা। আম্মা গাঁও খেয়ে কিতা আমার নামে হয়ে গেছে? এ বেটা জি সাথে যে সাথে হইয়া যাও, হইয়া গেছে তা কি তইছে? তুই বেটা গুরজাত, তুই বেটি নাই যে তোরা আর কেন বিয়া দিতে পারতাম না, কোনো জ্ঞানিত নাই। 100 এখন হেঙ্গা হলো বেটা, তোর কোনো ইয়ে নাই, আইব ধরে না কেউ বেটা। মাই গো মাই এক মাত যে
নি, এটা তো বেটিন তার লাগে করছে। বেটি তো ঠিকই করছে, আমার ফল তো বালা নাই। এখান তো ডাকর কথা যে জেলা আল্লাহ তার লাগি মিলাইনো বলা, কখন বেজাল উজাল করিয়া লাভ নাই। আমার মনে হয় মিলাইয়া দিলেই ভালো হইব, মিলাইয়াই দিলাই। গলা বাড়াই আমার আম্মার লোকে মারবে না। ওটা আমার মাথায় পারো। কিতা কই বাড়াইয়া যাইতা আর আঙুল নামাইয়া কথা কও। 41 গুড় মাথা ভাঙ্গিয়া তোমার কাছে আইছি। ওবে দুনানো যাইবার গুড় লাগি আইছি না। ও বেটা হুন্ডাই না মা হুন্ডাই না। আচ্ছা রে বাবা, শোনা মাইনুর উপর শোনা ফুটনুর না। ইটা সংসার কত যায় ঝামেলা হয়, এর চেয়ে বড় বড় ঘটনা কোথাও তো সমাধান হয়। যা হইছে রে ফুটনো বাদ দিলাম, মাইসে শুনলেও তো সরম কমাই বসাই। গরর কথা বারে যাওয়া ঠিক নাই বেটি। হ্যাঁ ও শুনতে বা বেটিয়ে যদি কোনো দূর সরিয়া থাকে তো মনটাকে সারিতে, বেটির মাথা কানাতে দিলা সারিতে কিটা হোক বাবা মাথাতে দিলাম। বাদ দিলা বেটা, সংসার জীবনে কত তা করতে রে বাবা। তোর বাপর লোকে আমার দিনও 14 বার মাইল লাগতো রে। তাই এরকম আমার সালাম করতো। ওই দেখ দেখলেন খালি তোর তুই তো বাপর কথা খাইলিস। কোন আগে সালাম করতো আমার, তাই বিয়া করছিলাম আমি। আচ্ছা গো ভাই, সালাম খান করিলা গো ভাই, সালাম করলে কিছু হইতো না। যাও শোনা ভাই ফুটনো আমার নিজের শুনি হইলে বেটি কথা ফিরাইলো না বেটি। যাও রে বাবা আমার সালাম কর। আমার সালাম করা লাগতো না গো ভাই। দুয়া দুয়া ওইসে দুয়া খেলা বিয়া দোলা নন বইয়া বইয়া। আরে আই ধরে মারে আকেলালি ও কোন